বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 10 তারিখ, রোজ শুক্রবার। সিরাজগঞ্জ বোরের পাখি ফিটনেস ক্লাবের আজকে 10তম মৌসুমি ফল উৎসব। এই ফল উৎসবে আমরা যারা বোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্যগণ, আমরা যারা স্বাস্থ্য সচেতন, আমরা যারা সিরাজগঞ্জের মানুষ প্রতিদিন স্বাস্থ্য সুরক্ষার জন্য এই নদীর পাড়ে হাঁটি, আজকে আমরা সবাই সমবেত হয়েছি। এটা নতুন কিছু নয়, এটা মধ্যে মধ্যে আমাদের সবাইকে আনন্দ করার জন্য একসাথে আমাদের এই উৎসব। আমাদের এই উৎসবে বরাবরই প্রতিবারই ন্যায় এবারও বোরের পাখি ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী আব্দুল সাত্তার সাহেব আমাদের আপ্যায়নের সম্পূর্ণ ব্যবস্থা করেছেন। আমরা বোরের পাখি ফিটনেস ক্লাবের পক্ষে থেকে ওনার কাছে কৃতজ্ঞ যে প্রতিবারের ন্যায় এবারও তিনি আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে অধিকতর কল্যাণ দিয়ে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন এবং মানুষের মাঝে যেন থাকতে পারে, এই দোয়া করবেন। আজকে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই যে আপনারা অংশগ্রহণ করেছেন। শুভ সকাল। আমি চন্দন কুমার পাল, সহকারী প্রকৌশলী, অবসরপ্রাপ্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আমি আমাদের সম্মানিত তাজ কাউন্সিলর সাহেবের প্রশিক্ষণ নিয়মিত নিয়ে থাকি হার্ট ক্লোজারে এসে। উনি অনেক ব্যায়াম জানেন, সবার শরীর যাতে সুস্থ থাকে উনি প্রাণপণ চেষ্টা করেন। আমরা সবাই যেন আগামী দিনে ওনার কাছে এসে প্রশিক্ষণ নিতে পারি, সেই মানসিকতা রেখে আমার বক্তব্য সব শেষ করছি। আজকে মৌসুমী ফল উৎসবের সম্মানিত ট্রেনার, উপস্থিত প্রধান উপদেষ্টা, হাজী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার, উপস্থিত ভোরের পাখি ফিটনেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এইখানে যে প্রত্যয় নিয়ে এসেছি, নিয়মিত হাঁটবো, ব্যায়াম করব, সুস্থ থাকব। আশা করি আমরা ভোরের পাখি ফিটনেস ক্লাবকে অগ্রগামী করার জন্য সকলেই সহযোগিতা করব। পাশাপাশি ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার মানবতার ফেরিওয়ালা, ইতিমধ্যেই আপনারা জেনেছেন, সিরাজগঞ্জ না সারা বাংলাদেশের মধ্যেই বিরল। এটা আমি শুধু সিরাজগঞ্জেই বলবো না, সারা বাংলাদেশে বিরল এই কারণেই যে ওনার মতো একজন ব্যক্তি যে কাজ করছেন আপনারা নিয়মিতই দেখতে পাচ্ছেন। এটা বেশি বলে আর হাইলাইট করব না, বাংলাদেশের মধ্যে আসলেই বিরল। ভবিষ্যতে এমন ছাত্র সাহেব আসবেন কিনা আমার জানা নাই। ওনার এই পথ চলাকে আমি সাধুবাদ জানাই। আমি ওনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। পাশাপাশি এমন একটা ব্যক্তিকে, আসলেই এমন মানব দরদিকে, যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের জন্যই কাজ করছেন, মানুষের খোঁজ নিচ্ছেন, তাকে কি আমরা মেয়র হিসাবে দেখতে পারি না? অবশ্যই অবশ্যই আমরা ভাবে সহযোগিতা করব। আশা করব ভোরের পাখি ফিটনেস ক্লাবের যে সকল সদস্যবৃন্দ রয়েছে আমরা সার্বিক সহযোগিতা করব। আমি সকলকেই ধন্যবাদ জানাই। সুস্থ থাকুন, ব্যায়াম করুন এবং ভোরের পাখি ফিটনেস ক্লাবের এই উৎসবকে বেগবান করার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। ভোরের পাখি ফিটনেস ক্লাব, আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন যারা কালীন সংগঠন রয়েছে, যারা ওয়াকাথন করেন, তাদের কাছে আমরা ব্যাপক পরিচিতি পেয়েছি। আমাদের সুশৃঙ্খল সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে আমরা একটি আইডল সংগঠনে পরিণত হয়েছি বাংলাদেশে, আমি যতটুকু জানি। আর আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা নিজেদের জীবনকে ভালোবাসবো, নিজেরা সুস্থ থাকব। সুস্থ থাকলেই সুস্থ মন, সুস্থ দেহ, দেশ জাতিকে কিছু দিতে পারবো। এই লক্ষ্যকে নিয়েই আমরা সকলে মিলেই ভোরের পাখি ফিটনেস ক্লাব এখানে আমরা শরীরচর্চা করি, নিয়মিত সংগঠনটি এখানে আমরা করেছি। আর আমি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি ঋণী এবং কৃতজ্ঞতা জানাবো
দুইজন মানুষ দুইটি কারণে। তাজ ভাই আমাদের নিয়মিত বিনা টাকায় প্রশিক্ষণ দেওয়ান, এটা অনেক মানে আমি কি বলে তাকে ধন্যবাদ দেবো আমি জানি না। আর আমার স্নেহের অনুজ সাত্তার রয়েছে, খুবই মানে সংগঠন প্রিয় মানুষ, মানুষের মাঝেই থাকতে ভালোবাসে, মানুষের সেবা করতেই ভালোবাসে। সে আমাদের সবসময় আমাদের পাশে থেকে সাথে থেকে এই সাংগঠনিক কর্মকাণ্ডে বেগবান করার জন্য সার্বিক সহযোগিতা করে। এজন্য আমি প্রিয় সাত্তারের কাছে কৃতজ্ঞ। আর আমি আরেকটি জিনিস আমি যেটা দেখছি, আমাদের প্রিয় সাত্তার সবসময় মানুষের সাথেই মিশে মানুষের জন্য কাজ করছে, এদের পরিচ্ছন্ন অভিযান করছে শহরে বিভিন্ন জায়গায়। এটা সিরাজগঞ্জ শহরে আমার জীবনে প্রথম দেখলাম। সিরাজগঞ্জ শহরে যে একজন 1000 কোটি টাকার মালিক হয়ে রাস্তায় ঝাড় দেয়, মানুষের প্রতি কতটুকু ডেডিকেশন, নিবেদিত প্রাণ হলে একজন মানুষ এরকম করতে পারে। ওই সাত্তার ছেলে সিঙ্গাপুর ফ্ল্যাট কিনে থাকতে পারে, গুলশান বাওয়ানি ফ্ল্যাট কিনে থাকতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু ও নিজের অনেক আল্লাহ পাক ওকে আর্থিক সচ্ছলতা দিয়েছে, তারপরেও এই যে মানুষের মাঝে কাজ করতেছে, এটা অত্যন্ত ভালো জিনিস। আমি ভোরের পাখি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় সাত্তারের সার্বিক সাফল্য কামনা করি। ও যেন সামনে আরও এগিয়ে যেয়ে আরও যেন মানুষের সাথে বৃহত্তর পরিসরে কাজ করতে পারে। আমরা সকলেই এই আশাবাদ ব্যক্ত করি, এই দোয়া করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের বন্ধুবান্ধব সকলকেই ভোরের পাখি ফিটনেস ক্লাবে নিয়ে আসবেন। সকলেই যেন নিয়মিত শরীরচর্চায় আমাদের এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে মহিলাদের জন্য একটি বিশেষ ইউনিট করা হবে। আমাকে অনেক মহিলা ধরছিল, কিন্তু মহিলার ট্রেনার নাই। সেক্ষেত্রেও আমাদের চিন্তাভাবনা আছে। আমি আমার স্নেহের সাত্তারকেও বলেছি, তাজ ভাই ওটা জানে। আর একটি কথা আপনাদের আমি ঘোষণা দেব, আমাদের তাজ ভাই শুধু শরীর প্রশিক্ষণ না, উনি সংস্কৃতিতে একজন সমৃদ্ধ একজন মানুষ। উনি কিন্তু অনেক ভালো একজন গীতিকার, সুরকার। আপনারা ইতিমধ্যে জানেন তাজ ভাই অনেকগুলো গান, নতুন মৌলিক গান উনি রেকর্ডিং করে শিল্পীদের দিয়ে ইউটিউবে ছেড়েছে। তো অনেক গুণের অধিকারী, বিচার সালিশ দরবার তো করেই। যেমন আমাদের সাত্তার হলো মানব দরদি মানুষ নিয়ে ওর কাজ, মানুষ দেখার কোনো বিরক্ত নাই। যত উড়াজুরা মানুষ আসুক, দান খয়রাতিরা সেটা ও আনন্দ পায়, এটা একটা ভালো দিক। এমন মানুষ সিরাজগঞ্জে বিরল। এমন সন্তান ঘরে ঘরে জন্ম নিলে দেশ আলোকিত হবে, মানুষের অনেক মঙ্গল হবে, কল্যাণ হবে বলে আমি মনে করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন, এই ব্যক্তই নিয়ে আজকে সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে আজকের 10তম ফল উৎসব উদযাপিত হতে যাচ্ছে। এই সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের যে সম্মানিত ট্রেনার কাউন্সিলর মোহাম্মদ তাজউদ্দিন এইখানে প্রশিক্ষণ দিয়ে থাকে। সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের আরেকজন উপদেষ্টা আছে, তিনি আমাদের সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। তিনি সিরাজগঞ্জে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, সিরাজগঞ্জকে সবুজ নগরায়ন, সিরাজগঞ্জকে সুপ্রিয় পানির ব্যবস্থা, সিরাজগঞ্জকে যানজট মুক্ত করার ব্যক্তই নিয়ে তিনি নিরলস সিরাজগঞ্জ শহরবাসীর জন্য কাজ করে যাচ্ছে। সে হলো আমাদের 14 বড় ভাই, মানবতার ফেরিওয়ালা হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সিরাজগঞ্জ শহরের বিভিন্ন কল্যাণমুখী কাজ করার জন্য তিনি নিবেদিত। তিনি আরেকটি সুখবর আমাদের মাঝে আছে, তিনি সিরাজগঞ্জ শহরকে সাজানোর জন্য প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে আল্লাহ তাআলা যদি তাকে বেঁচে রাখে, তাকে যদি সুস্থ রাখে, তিনি সিরাজগঞ্জ শহরে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত করবে। এটা আমাদের সিরাজগঞ্জের ভোরের পাখি ফিটনেস ক্লাবের একজন উপদেষ্টা, আমরা তাতে খুবই আনন্দিত। তাই আমরা যারা সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্যবৃন্দ আছি, আমরা সে যেন মেয়র নির্বাচিত হতে পারে সেজন্য আমরা কাজ করে যাব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে আজকের এই ফল উৎসবের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জের পৌরসভার সম্মানিত মেয়র প্রার্থী, সমাজ কল্যাণমূলক কাজের একজন অগ্রনায়ক আমাদের প্রিয় সাত্তার ভাই, উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে কথা এসে গেছে, সুস্থ থাকুন। আগে ছিল সুস্থ থাকুন, হাঁটুন, এবার একটা যোগ হয়েছে ব্যায়াম করুন। আগে স্লোগানের সঙ্গে আমাদের একটি শব্দ যোগ হয়েছে। তো আমরা শুধু হাঁটবো না, সাথে ব্যায়ামও করব। সপ্তাহে অন্তত 3 দিন ব্যায়াম করব আর 7 দিনই হাঁটবো। তো আশা করব যে আমাদের এই যে ভোরের ক্লাব ফিটনেস ক্লাব রয়েছে, তার যে উদ্যোক্তা,
তার যে কর্ণধার আমাদের সবার প্রিয় আমাদের তাজ ভাইয়ের সৌজন্যে আমরা এখানে প্রতিদিন সকালবেলা চেষ্টা করি ব্যায়াম করার জন্য, সব দিন না পারলেও চেষ্টা করি। তো আমরা আশা করবো যে তাজ ভাই আমাদের এই যে ব্যায়ামের যে এইটা নার্সিংটা এটি করে যাবেন অব্যাহতভাবে এই ক্লাবের মাধ্যমে। আর আমাদের যিনি আজকের অতিথি রয়েছেন, প্রধান অতিথি সাত্তার ভাই, উনি আমাদের এই ভোরের পাখি ফিটনেস ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার জন্য সর্বতোভাবে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবো, সবাই হাঁটবো নিয়মিত, ধন্যবাদ। ভোরের পাখি ফিটনেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ফল উৎসবের প্রধান অতিথি আমাদের মেয়র প্রার্থী আমাদের হাজী সাত্তার ভাই, উপস্থিত আছেন আমাদের কমিশনার তাজউদ্দিন ভাইয়ের আয়োজনে আজকের এই ফল উৎসব। তো এই ফল উৎসব আসলে আমরা সকালে যারা প্রাতঃভ্রমণে বেরোই তার মধ্যে আমরা কিন্তু সবাই সুস্থ, কারণ হচ্ছে আমরা সকালে যে হাঁটি এটা আমার মনে হয় যে আমরা শরীরকে চার্জ দিয়ে নিয়ে যাই। সারাদিন আমাদের যে ক্লান্তি থাকে, যে আমরা যে পরিমাণ পরিশ্রম করি আমাদের সকালে হাঁটার জন্য আমরা কিন্তু সব সুস্থ, এবং মনে হয় না যে মানে সারাদিন পরিশ্রম করলাম। তাই সবাইকে বলবো এই শুধু এই ভোরের পাখি ফিটনেস ক্লাব না, যারা যাদের আত্মীয় স্বজন আছে সবাইকে আমরা যেন সবাই মিলে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি যে হাঁটার বিকল্প নাই, আমরা হাঁটবো এবং সুস্থ থাকবো। এই বাজিবদ্ধকে সামনে রেখে সবাইকে নমস্কার। ভোরের পাখি ফিটনেস ক্লাবের ফল উৎসবের আজকের এই আয়োজনের উপস্থিত যারা আপনারা আছেন সবাইকে ভোরের পাখি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রথমত আমাদের ট্রেনার সাহেব জনাব তাজউদ্দিন সাহেব এবং ভোরের পাখি ফিটনেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব হাজী আব্দুস সাত্তার সাহেবকে, যাদের অনুদানে যাদের পরিশ্রমে আজকের এই ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজিত। আমি সবাইকে একটি বিষয় বলবো, সিরাজগঞ্জ আসন্ন পৌরসভা যে নির্বাচন হবে, জনাব হাজী আব্দুস সাত্তার সাহেব মেয়র প্রার্থী হিসাবে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। গত পরশুদিন রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল আমার এলাকায়, দেখা গেল যে অনেক পানি দিয়ে ভেসে গেছে। রাত 4টার সময় যে আব্দুস সাত্তার সাহেব এসে সেই পানি দেখে নিজেই হতভম্ব হয়ে নিষ্কাশনের জন্য সার্বিকভাবে কাজ করছে। তো এমন দরদি লোক সিরাজগঞ্জে আর খুঁজে পাবো কিনা সন্দেহ। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয় সিরাজগঞ্জের আমাদের এক অভিভাবক, ওমর আদি আল্লাহর মতো বাড়ি বাড়ি যা খোঁজ নেবে যে কে কোন অবস্থায় আছে। আগামী নির্বাচনে হাজী আব্দুস সাত্তার সাহেবকে মেয়র হিসাবে উপর আল্লাহর ইচ্ছায় আপনারা একটা করে ভোট দিবেন এবং যে যে অবস্থায় আছেন সেখান থেকেই সহযোগিতা করবেন এবং নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভোরের পাখি আয়োজিত এমন আয়োজনে আমরা খুবই খুশি। আমরা হাজী আব্দুস সাত্তার ভাইকে আমরা মেয়র হিসাবে দেখতে চাই। আয়োজনে সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, এই আয়োজনে সবাইকে ধন্যবাদ। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে সিরাজগঞ্জ জেলায় আজকে এই ভোরের পাখি কর্তৃক আয়োজিত এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজকে এই ফল উৎসবের সম্মানিত আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় এবং উপস্থিত ভোরের পাখির কর্মকর্তাবৃন্দ, আজকে এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে এবং আমরা প্রায়শই এই অনুষ্ঠানটা আমরা উপভোগ করি। আমরা এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি কামনা করছি এবং এই অনুষ্ঠান যাতে চলমান থাকে এবং ভবিষ্যতে যাতে এই অনুষ্ঠানটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ে এবং ভোরের পাখির কার্যক্রম যাতে আরো গতিশীল হয় এই কামনা করে এবং হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এই বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।